সরকার পতনের পর উঠতে থাকে শেয়ার বাজার নানান ইস্যুতে আজ তলানিতে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের আরোপ করা করের বোঝাই একদিকে যেমন মরার উপর খাড়ার ঘা হয়ে উঠেছে, অন্যদিকে পুঁজিবাজারকেও নানান লতাপাতা দিয়ে পেঁচিয়ে রাখা হচ্ছে। ভয়ভীতি কিংবা আতঙ্ক নয়, ক্রান্তিকাল কাটাতে প্রয়োজন সকলের সম্মিলিত উদ্যোগ। এমনিতেই ভালো নেই দেশের অর্থনীতি, তার উপর দিন যত যাচ্ছে ততই তারল্য সংকটে থুবড়ে পড়ছে শেয়ার বাজার। আসন্ন সংকট নিরসনে প্রয়োজন তাই নানা প্রণোদনা, বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশে যে টাকাগুলার প্রবাহ বাড়াইতে হলে স্টক মার্কেটকেই গুরুত্বটা দিতে হবে এবং স্টক মার্কেটে বিনিয়োগ করলে ইনসেনটিভ থাকতে হবে, ডিভিডেন্ডের উপরে ট্যাক্স কমানো এবং যদি নতুন কারা বিনিয়োগ করে সেইখানে উৎসাহ দেওয়া এবং নতুন লিস্টেড কোম্পানি হইলে ট্যাক্সের বেনিফিট দেওয়া। মনে হবে যে আমি ট্যাক্সে অনেক ঠকে যাচ্ছি, আসলে টোটাল অর্থনীতি যখন গতিশীল হবে এইটা কিন্তু কোনো ব্যাপারই না। ব্যবসায়ী যদি না থাকে তাহলে ট্যাক্স পাবেন কোথা থেকে? মাত্রা অতিরিক্ত ট্যাক্স নামক তীর ছুঁড়ে বিদ্ধ করা শেয়ার বাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন বিনিয়োগকারীরা। কর জটিলতার গ্যারাকলে শেয়ার বাজারে থাকবেন নাকি বিদায় নেবেন, উভয় সংকটে থাকা ভুক্তভোগীদের দৃষ্টিটাই এনবিআর এর দিকে। আগামী যে অর্থ বছরে যে আমরা যখন ট্যাক্স রিটার্ন জমা দিব, সেক্ষেত্রেও কিন্তু ট্যাক্সের কিন্তু রেটটাও কিন্তু বেড়েছে, যেখানে 25 এর জায়গায় 30% ট্যাক্স দিতে হবে। তো এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ডিভিডেন্ডের উপর যে ট্যাক্সটা, সেক্ষেত্রে একটা বৈষম্য আমরা দেখতে পাই, যেখানে কোম্পানির ক্যাপিটাল গেইনের উপর আমরা 15% ট্যাক্স দিচ্ছি, কিন্তু ডিভিডেন্ডের উপর 30% প্লাস সারচার্জ এখানে ইনক্লুড হবে। এই ট্যাক্স রিলেটেড যে জটিলতা তৈরি করা হয়েছে, সেই ট্যাক্স গুলোর এখন যে সমস্যা যেটা চলছে বাজারে এই মুহূর্তে, আসলে ক্যাপিটাল গেইনের উপর ব্যক্তিদের উপর ট্যাক্স আরোপ করা আসলে যৌক্তিক সময় না। বাংলা টাকা অন্য দেশে চলে না, শুধু প্রয়োজন সেই লুকিয়ে থাকা টাকাগুলো বের করে আনার কৌশল প্রয়োগ করা। ভয়ভীতি কিংবা আতঙ্ক নয়, সংকট মোকাবেলায় তাই উদার হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সানি আহমেদ, নাগরিক, ঢাকা। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।